হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে লেটস স্টাডি ইউটিউব চ্যানেলে আবারও একবার অনেক স্বাগত। এরকম শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন এবং নতুন ইনফরমেশন সর্বত্র পেয়ে যেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে নতুন কোনো ভিডিও এলে তোমরা সেটার সঙ্গে সঙ্গে পেয়ে যাও। সো ভিউয়ার্স, তোমরা ফোর্থ সেমিস্টারের অনেকেই আমাকে ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করেছিল যে তোমাদের ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স থেকে গুরুত্বপূর্ণ সাজেশনগুলি নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো আজকের এই ভিডিওটি মূলত তোমার জন্য রইল। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং ভিডিওর মধ্যে আমি কি বলছি সেটা মন দিয়ে শুনবে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখো, এখানে প্রথম যে কোয়েকশনটি রয়েছে ইউনিট 1 থেকে, তো সেটা হচ্ছে কি, ডিসকাস ব্রিফলি দ্য ডিফারেন্ট ফেজেস অফ ইভলিউশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো এই কোয়েকশনটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। আচ্ছা, তো এই ইউনিট 1 থেকে ইউনিট 4 পর্যন্ত যে কোয়েকশনগুলির মধ্যে স্টার দেওয়া রয়েছে সেই প্রত্যেকটি কোয়েকশন তোমরা ভালো করে পড়বে। আশা করছি এগুলি থেকেই তোমাদের পরীক্ষার মধ্যে সবগুলো তোমরা কমন পেয়ে যাবে। এবং এই কোয়েকশনগুলোর নিচে দেখবে একটি এক্সট্রা কোয়েকশন দেওয়া থাকবে, তো সেটাও তোমরা পড়বে। আর যদি তোমাদের মনে হয় যে তোমরা 4টি করেই কোয়েকশন পড়বে, তাহলে তোমরা যেগুলো স্টার দেওয়া আছে সেগুলোই পড়লে হবে, নতুবা তোমরা 5টি কোয়েশনে পড়বে। যারা রিস্ক নিতে পারবে তো তোমরা এই 4টি কোয়েকশনই পড়বে। তো প্রত্যেকটি ইউনিট থেকে আমি মূলত 5টা বা 6টা করে কোয়েকশন রেখেছি, তো তোমরা সেগুলো ভালো করে দেখবে। আচ্ছা, তো এরপরে কোয়েকশনটা দেখো রয়েছে এখানের মধ্যে ইউনিট 1 থেকে। হ্যাঁ, দেখো রয়েছে যে কম্পেয়ার বিটুইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন। তো এই কোয়েশনের মধ্যে দেখো আমি 3টা স্টার দিয়েছি। এই কোয়েশনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এরপরে নম্বর 3তে দেখো রয়েছে এক্সপ্লেইন উইথ ক্রিটিসিজম দ্য সায়েন্টিফিক থিওরি অফ ম্যানেজমেন্ট। এই কোয়েশনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখবে। এরপর নম্বর 4এ দেখা রয়েছে ডিসকাস দ্য ক্লাসিক্যাল থিওরি অফ ম্যানেজমেন্ট। এই কোয়েশনটা গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তো এরকম প্রত্যেকটি ইউনিট থেকে আমি স্টার দিয়ে রেখেছি, তোমরা সেগুলো এই ভিডিও থেকে স্ক্রিনশট রাখতে পারো বা খাতার মধ্যে নোট করতে পারো। ঠিক আছে, তো আমি এবার ভিডিওতে এই পিডিএফটি স্ক্রল করে দেব, না হলে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা সেগুলো স্ক্রিনশট রেখে নাও বা খাতার মধ্যে ভালো করে নোট করে নাও। আচ্ছা, তো আমি এবার স্ক্রল করে দিচ্ছি। এই যে দেখো, এখানে নিচের মধ্যে রয়েছে যে এক্সট্রা কোয়েকশন 5 নম্বর দিয়ে, এটাও দেখবে। এরপরে দেখো ইউনিট 2 আসছে। তো দেখো ইউনিট 2 থেকেও আমি কতগুলি স্টার দিয়েছি। যে কোয়েশনের মধ্যে স্টার দেওয়া আছে সেগুলো ভালো করে দেখবে। এখান থেকে তোমার পরীক্ষার মধ্যে থাকবে, কোনো রকম বাড়তি কোয়েশন দেওয়ার দরকার নেই। এই যে ইউনিট 2 থেকে দেখো 3 নম্বর কোয়েশন যে আছে, এক্সপ্লেইন দ্য হার্বার্ট সাইমন্স ডিসিশন মেকিং মডেল উইথ ইটস লিমিটেশন। তো এই কোয়েশনটাও এরকম আসতে পারে যে ডিসকাস দ্য হার্বার্ট সাইমন্স ডিসিশন মেকিং মডেল। এরপর বলতে পারে যে হোয়াট ইটস লিমিটেশন, ওকে, অর হোয়াট ইজ ডিসঅ্যাডভান্টেজেস, এরকমও বলতে পারে লাস্ট দিকে। এরপর দেখো নম্বর 4 রয়েছে যে রাইট এ শর্ট নোটস অন স্পান অফ কন্ট্রোল অ্যান্ড বি নম্বর দেখো রয়েছে ইউনিট অফ কমান্ড। তো এরকম দিয়েও কোয়েকশন আসতে পারে, বা এই দুটি তোমাদের একসাথে থাকতে পারে। তো এই কোয়েকশনটা, এই 4 নম্বরের কোয়েকশনটা মূলত তোমাদের 5+5 এরকম আসবে। এরপর দেখো একটা এক্সট্রা কোয়েকশন দেওয়া আছে, তো তোমরা যদি পারো এই এক্সট্রা কোয়েকশনটা দেখবে, নতুবা তোমরা উপরে 4টি কোয়েকশন দেখলেই চলবে। যারা বেশি লোড নিতে পারবে তো তোমরা 5টি কোয়েকশনই দেখবে। এরপর দেখো ইউনিট 3 আসছে।
ইউনিট 3 থেকে দেখো প্রথম যে কোয়েশ্চেনটি রয়েছে, এক্সপ্লেইন দ্য লেনিনস কনসেপ্ট অফ বিল্ডিং সোশ্যালিজম। তো এই কোয়েশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ। এই কোয়েশ্চেনটি 99% বলো তোমরা বলতে পারো যে পরীক্ষার মধ্যে থাকবেই, ঠিক আছে। এরপর 2 নম্বরটি গুরুত্বপূর্ণ আছে, ভালো করে দেখবে। আর অনেকেই ইউটিউবের কমেন্ট সেকশনে বলছিলে যে তোমাদের বাংলা অনার্স সাজেশন লাগবে 4th সেমিস্টারে, তো আমি দেখছি সেটাও তোমাদের দিয়ে দেব, তোমরা 2-3 দিনের মধ্যে বা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে সেটা। এরপর দেখো 3 নম্বরটাও দেখো স্টার দেওয়া রয়েছে, ইভালুয়েট দ্য রোল অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য এজ অফ গ্লোবালাইজেশন। তো এই কোয়েশ্চেনটাও অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তো এই ইউনিট থেকেও দেখো একটি এক্সট্রা কোয়েশ্চন দেওয়া আছে, এটাও দেখবে, আর এগুলো তোমরা স্ক্রিনশট রাখতে পারো। আর আমি চেষ্টা করব যদি মোটামুটি কয়েকটা আনসার দেওয়া যায়, আমি দেখছি 2-3 দিনের মধ্যে আনসারগুলো দেওয়া যায় কিনা। তো তোমাদের ইউনিট 3 হয়ে গেল। এরপর দেখো আসছে ইউনিট 4। ইউনিট 4-এ দেখো প্রথম যে কোয়েকশনটি, এই কোয়েকশনটি আমি 3টি স্টার দিয়েছি। তো এই কোয়েকশনটি তোমাদের পরীক্ষার মধ্যে থাকছেই বলতে পারো। ডিসকাস দ্য রোল অ্যান্ড ফাংশনস অফ লোকপাল। তো এটার সাথে তোমাদের এক্সট্রা একটি কোয়েকশন অ্যাড করে দিতে পারে যে হু অ্যাপয়েন্টস দ্য লোকপাল ইন ইন্ডিয়া, ওকে। তো এরকম দিতে পারে। তো এটা তোমাদের 2+8 নতুবা তোমার 10 মার্কেরই ডাইরেক্টলি আসতে পারে। তো যেহেতু এরকম সম্ভাবনা আছে, এর জন্য আমি হ্যাশট্যাগ দিয়ে দেখো এর মধ্যে রয়েছে হু অ্যাপয়েন্টস দ্য লোকপাল ইন ইন্ডিয়া, এটা দিয়েছি আমি এখানের মধ্যে। এরপর 2 নম্বরটি দেখো রয়েছে ব্রিফলি ডিসকাস দ্য ইভলিউশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া। এটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এরপর দেখো রয়েছে 3 নম্বর, ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশনস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। এরপর 4 নম্বরও দেখো অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এরপর এই ইউনিট 4 থেকেও আমি নিচে একটা এক্সট্রা কোয়েশ্চন দিয়েছি তোমাদের, তোমরা যদি পারো সেটাও দেখবে। আর এই ভিডিওটি তোমরা অন্যদের সাথেও শেয়ার করবে, যার ফলে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যার ফলে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমরা সবসময় পেয়ে যাবে। ভিউয়ার্স, এই ছিল তোমাদের 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স থেকে গুরুত্বপূর্ণ 10 মার্ক সাজেশনগুলি। তোমরা ভালো করে এই সাজেশনটা ফলো করবে, আশা করছি এগুলি থেকে তোমাদের পরীক্ষার মধ্যে কমন পড়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।